মাহমুদুল্লাহ রিয়াদকে নাকি একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে এবং সেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। আসলে এরকম কোনো বিষয় ছিল? আসলে উনি অ্যাকসেপ্ট করেন না। তার কথা হচ্ছে যে আমি আরও কয়দিন খেলবো, তারপরে ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চাই। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। না, এটা তো খুব আশাব্যঞ্জক যে যারা এখন পার্টিসিপেট করছে তাদের যেই মান, এটা আমাদের ক্রিকেটকে একটা ডিফারেন্ট পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি। কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি যারা মাঠ নিয়ন্ত্রণ করেন তাদের কাছ থেকে। এটা হয়েছে কারণ আমাদের ম্যাচ রেফারি স্বল্পতা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল এবং খুব মানসম্পত্তি যে সম্পূর্ণ সবাই ছিল তাও না। কিন্তু বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু আমরা এখন আশা করছি এদের মধ্যে থেকে যাদের এত হিউজ প্লেইং ব্যাকগ্রাউন্ড, যাদের ইমেজ এত স্ট্রং, তারা অনেক বেটার কাজ করতে পারবেন। তাদের যদি সত্যিকার অর্থেই এখান থেকে বেশ কয়েকজন উঠে আসবে বলে আশা করছি। কারণ যেই ধারাবাহিকতার কথা আমাদের প্রেসিডেন্ট বললেন, অলরেডি আমরা দেখেছি আমাদের এখান থেকে চেষ্টা করলে অনেক উপরে যাওয়া সম্ভব হয়, এবং সেটা বোধহয় আমরা এখানে যাদেরকে আজকে দেখেছি তাদের মধ্যে কারো পক্ষে সম্ভব হবে। তবে আমি বলবো যে ওভারঅল ক্রিকেট কালচার পরিবর্তনের ক্ষেত্রে এই যে এক্স প্লেয়ার যারা এগিয়ে আসছেন, যারা হাই লেভেলে ক্রিকেট খেলেছেন, তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা হয়তো দেখেছি শুধু আম্পায়ারিংয়ে একটা কোর্স হয়েছে বা ম্যাচ রেফারিতে একটা কোর্স হয়েছে। সামনে হয়তো আমরা যখন কোচেস কোর্স করবো সেখানেও কিন্তু সব এক্স ন্যাশনাল প্লেয়ার কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে আমরা দেখতে পাবো এবং অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবো। তো এর মধ্যে দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে আশা করছি। যারা ক্রিকেট খেলেছে এবং ওই পর্যায়ে ক্রিকেট খেলেছে, ক্রিকেট যারা ভিন্নভাবে ধারণ করে, তারা যখন ক্রিকেট পরিচালনায় ক্রিকেটের দায়িত্বে আসবে, ক্রিকেট অবশ্যই বদলাবে এবং আরও আমরা হয়তো ভালো দিন দেখতে পাবো তখন। মাহমুদুল্লাহ রিয়াদকে নাকি একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে এবং সেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। আসলে এরকম কোনো বিষয় ছিল? আসলে উনি অ্যাকসেপ্ট করেন না। তার কথা হচ্ছে যে আমি আরও কয়দিন খেলবো, তারপরে ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চাই। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলার কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি এই কোর্স। ট্রিপল সেঞ্চুরিটা শুধু এটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম, আফগানিস্তানের প্রোগ্রাম না। তো আফগানিস্তানে যেটা যেহেতু আমরা আইসিসিতে কাজ করতাম এবং আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্টারফেয়ার করতাম না, তবে তারা আমাদের কাছে এসে তারা জানতে চাইতো যে কিভাবে একটা এমার্জিং টিম, কিভাবে একটা হাই পারফরমেন্স টিম, মেনলি আমি হাই পারফরমেন্স টিমকে হেল্প করতাম, এবং কিভাবে হাই পারফরমেন্স থেকে ন্যাশনাল টিমে যাবে। সেখানে তাদের সিলেকশনে একটু ক্রাইটেরিয়া ছিল যেটা আপনি মেনশন করলেন। সেই ক্রাইটেরিয়া তারা অত্যন্ত মানে স্ট্রংলি ফলো করে, এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, তো এগুলো সিরিজ শেষ হলো। আমরা এখন সবাই বসে আমাদের সামনে এশিয়া কাপ আছে এবং বিভিন্ন আমাদের T20 আইসিসি বিশ্বকাপ আছে। তো তার আগে আমরা হয় কি বড় চেঞ্জ আনতে গেলে একটা রিস্ক থাকে, একটা সিস্টেমের মধ্যে সবাই খেলতে থাকে। এখন পর্যন্ত আমি বিং প্রেসিডেন্ট, ফাইম ভাই এখানে ক্রিকেট অপারেশনসের হেড আছে, কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনও। এবং যা সাফল্য এসছে, সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে। তবে এখানে বেশ কিছু জায়গা আছে সেখানে ফিক্স করলে হয়তো আমাদের প্লেয়াররা টিম আরও ভালো করতে পারবে, এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই একটা ব্যাগ দিয়ে কাজ করব 100%। শুধু তাই না, সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কি না। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব। সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো।
তাতে যেটা হবে জাতীয় দলে কিছুটা প্রিপারেশন হবে এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে যারা ক্লোজ টু ন্যাশনাল টিম তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে, যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত, ডোমেস্টিক ক্রিকেটটাও টি-20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা সোয়াট অ্যানালাইসিস যদি থাকে, ওই সোয়াট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো, তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি, অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা এর ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে competitiveness সবসময় থাকবে before any big events. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.